জাতীয় সংবাদ। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, আগামী 2025-26 নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে এর জন্য কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। সিরাজগঞ্জে নাজমুল ইসলাম নামে এক সবজি ব্যবসায়ীকে হত্যার দায়ে 6 জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও অনাদায়ে আরও 1 মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের। আজ সকাল 11টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক এম আলী আহমেদ এই রায় প্রদান করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর ভাটারা থানায় হওয়া হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। আজ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওমর ফারুক ফারুকী। রাজনীতির সংবাদ। উচ্চ আদালতের রায়ের পরও ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে নগর ভবনে মঙ্গলবারও আন্দোলন করছেন তার সমর্থকরা। এ নিয়ে টানা 6 দিন বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনকারীদের প্রতি এবার বিশেষ অনুরোধ জানিয়েছেন ইশরাক হোসেন। সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে আন্দোলনে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের অসম্মান করা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে 2 ঘণ্টাব্যাপী ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। আজ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পুতিনের সঙ্গে ফোনালাপের পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। দুজনের আলাপ চমৎকার হয়েছে উল্লেখ করে তিনি লেখেন, একটি যুদ্ধবিরতির জন্য শীঘ্রই ইউক্রেন ও রাশিয়া আলোচনা শুরু করবে। আরও গুরুত্বপূর্ণ হলো তারা এই যুদ্ধের ইতি টানবে। তথ্য প্রযুক্তির সংবাদ। বিশ্বখ্যাত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটি ফোন কলের মাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে এই তথ্য জানায়। আজ সকালে প্রতিষ্ঠানটির সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। খেলার সংবাদ। জাতীয় দলে খুব একটা নিয়মিত নন, তবে ঘরোয়া ক্রিকেট আর আইপিএলে নির্ভরতার আরেক নাম হার্শাল প্যাটেল। ফাস্ট বোলার হিসেবে 2 বার আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পল ক্যাপ পেয়েছিলেন তিনি। 2021 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে 32টি এবং 2024 সালে পাঞ্জাব কিংসের হয়ে 24টি উইকেট নিয়ে জিতেছেন স্বীকৃতি। 34 বছর বয়সে এই ডানহাতি পেসার আইপিএলে গড়েছেন অনন্য এক রেকর্ড। সেখানে ভেঙেছেন আইপিএল কিংবদন্তি লাসিথ মালিঙ্গার কীর্তিকে। আইপিএলের ইতিহাসে দ্রুততম বোলার হিসেবে 150টি উইকেট পূর্ণ করলেন সানরাইজার্স হায়দ্রাবাদের এই পেসার। লখনৌ ইনিংসে 16তম ওভারে এডেন মার্কারামকে আউট করে 150 উইকেটের মাইলফলকে পৌঁছান তিনি। সংস্কৃতি বিনোদন। নারী নির্যাতনের অভিযোগে সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ডেমরার শারুলিয়ার আমতলার নিজ বাসা থেকে নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।